বিভিন্ন মোড আছে, এখন আবার দুটো একসাথে। একটা স্টক জিক্সার রাখেন আর একটা মডিফাইড জিক্সার রাখেন, মানুষের নজর সবসময় মডিফাইড জিক্সারের দিকেই পড়বে। কারণ আপনি যদি মনে করেন যে এগুলোর আগে আপনি আপনার জিক্সারের জিএসএক্সআর বানায় ফেলবেন, তাহলে আপনি রং। বাইকের থেকে আমি এটা বলতে পারবো যে আমার বাইকের স্মুথনেস আমি বেশি পাই। ভাই কোনো অনুষ্ঠান আছে নাকি? দেখেন, ধন্যবাদ ভাই। করেন একটা মডিফাইড বাইক নিয়ে এক্সস্ট লাগায় আপনি প্রত্যেক দিন অফিসে যাবেন, এরকম তো হয় না। শখ করে কিনছি, তাহলে জিনিসটা শখ করে সাজাইতেও পারি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই জিক্সারের বারে কিছু টপিক। মানে আগে আমার বাইকটা দেখাই। আমার বাইকটাতে অনেক কিছুই মডিফাই করা আছে, তো আজকে টপিক সেই নিয়েই যে আসলে মডিফাই করে কি আমি অন্যান্য বাইকের থেকে কোনো ভালো এক্সট্রা সার্ভিস পাইতেছি কি পাইতেছি না। তো চলেন রাইড করতে করতে বাকি কথা বলি। আচ্ছা, রাইড শুরু করার আগে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট অফ অল আমার বাইকের লুকটা আমি দেখাইতে চাই। এটা এরকম, আর ব্রেক প্যাড লাগানো আছে, এক্সস্ট লাগানো আছে, ব্রেক হোস পাইপ লাগানো আছে। এই যে দেখেন, এই যে প্রজেক্ট ওয়ানের আফটার মার্কেট ব্রেক প্যাড ভিতরে আছে। বাকি 50 হ্যাঁ, ওটা দুটা লাইট আছে, সামনে আর একটা আছে, মানে সাদা আর হলুদ। ধন্যবাদ ভাই। না, ওটা বিভিন্ন মোড আছে, এখন আবার দুটো একসাথে, এবার একটা দুটা, এখন আবার এইভাবে একটা একটা। আচ্ছা, আসি এখন তাহলে ফার্স্ট পয়েন্ট বলি। ফার্স্ট পয়েন্ট ছিল যেটা আপনি একটু আগেই দেখলেন, অ্যাটেনশন। হ্যাঁ, বাইক মডিফাই হলে আপনি সবসময় যে জায়গায় যাবেন, মডিফিকেশনটা যদি ভালো মতো হয় তাহলে আপনি অ্যাটেনশন পাবেনই। কারণ আপনি একটা স্টক জিক্সার রাখেন আর একটা মডিফাইড জিক্সার রাখেন, মানুষের নজর সবসময় মডিফাইড জিক্সারের দিকেই পড়বে। আমি বলতেছি না স্টকটা সুন্দর না, স্টকটা যথেষ্ট সুন্দর, তো সৌন্দর্য ডিনাই করা যাবে না। বাট একটা মডিফাই হলে এক্সট্রা অ্যাটেনশন পাওয়া যায় মডিফাই বাইক থাকলে। তো এটা ছিল আমার প্রথম পয়েন্ট, যেটা আমি লাকিলি হাতে নাতে দেখাইতে পারলাম। এখন আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টটা কি জানেন? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বাইকের স্মুথনেস। আমি আমার বাইকে আফটার মার্কেট কিছু জিনিসপত্র ইউজ করছি, যেমন আপনার রেসিং প্লাগ, স্পার্ক প্লাগ, তারপর রেসিং কয়েল, এই তিনটা জিনিস লাগানো আছে। এই তিনটা জিনিসের কারণে আমি যেটা ভালো পাই সেটা হচ্ছে স্মুথনেস। আমি বলবো না এটার জন্য আমি এক্সট্রা পাওয়ার, হ্যাঁ পাওয়ারেও একটু মানে ইনক্রিজ ফিল করা যায়, কিন্তু মেনলি আমি বলবো স্মুথনেস। আমি আমার বাইকটা স্মুথভাবে রান করতে পারি এই তিনটার জন্য। এখন আপনারা বলতে পারেন যে ভাই এগুলো তো স্মুথনেসের জন্য না, এগুলো তো আপনার বাইকের পাওয়ার ইনক্রিজ করার জন্য। তো ভাই আমি বলবো পাওয়ার ইনক্রিজ হয়, কিন্তু খুব লক্ষণীয়ভাবে যে ইনক্রিজ হয় তা আমি বলতে পারতেছি না ভাই। কারণ আপনি যদি মনে করেন যে এগুলোর আগে আপনি আপনার জিক্সারের জিএসএক্সআর বানায় ফেলবেন, তাহলে আপনি রং। তো হ্যাঁ, আপনি একটা বড় ধরনের চেঞ্জ লক্ষ্য করতে পারবেন ইন কেস অফ স্মুথনেস। যে হ্যাঁ, আমার বাইকটা আমি অনেক দিন যাবত চালাইতেছি, মানে আমার বাইকের সাথে স্টক বাইকের যে পরিমাণ, মানে সিমিলার চলা একটা স্টক বাইক যদি নেন, তাহলে ওর বাইকের থেকে আমি এটা বলতে পারবো যে আমার বাইকের স্মুথনেস আমি বেশি পাই। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। এখন আসি তৃতীয় পয়েন্টে, যেটা আমি মনে করি আমি আমার অন্যান্য স্টক বাইকের থেকে ভালো পাইতেছি, সেটা হচ্ছে ব্রেকিং। আপনার হ্যাঁ, স্টক বাইকে খুব ভালো ব্রেক দেওয়া থাকে, যেমন R15-এর ইন্দোনেশিয়ানটা যদি হয় তাহলে ওটার ব্রেকিংয়ের সাথে কম্প্যারিজন করে লাভ নেই, ওটার ব্রেকিং বেস্ট। বাট ইন কেস অফ জিক্সার অথবা এফজেড যদি বলেন, এফজেডের ব্রেকিংও ভালো, কিন্তু আপনারা যারা জিক্সার ইউজার আছেন তারা ম্যাক্সিমাম জানেন যে স্টকটায় পিছনের চাকা স্কিড করার প্রবলেম অথবা পিছনে ব্রেক কম ধরে, এই ঝামেলাগুলো প্রায় দেখা যায় স্টক জিক্সারে। কিন্তু আমি আমার ব্রেকের হোস পাইপটা চেঞ্জ করছি, তারপর ইয়ার ভাই কি হলো, बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल। হোস পাইপটা চেঞ্জ করছি, তারপর ব্রেক প্যাড অ্যাড করছি। তো এটা দিয়ে ব্রেকিং অনেকটা ইমপ্রুভ, অনেকটা না মানে খুব ভালো ইমপ্রুভ হয়েছে ভাই।
মানে খুবই ভালো। তো এইটা আমি থার্ড পয়েন্ট বলতে পারি যেটা আমি স্টক বাইকের থেকে ভালো পাইতেছি, সেটা হচ্ছে ব্রেকিং। তো এখন ফোর্থ পয়েন্টে যদি আমি আসি, মানে 4 নম্বর পয়েন্টটা এটা হবে বাইকের লুক ইনক্রিজমেন্ট। মডিফিকেশন মানে খালি আপনি ভিতরের মডিফিকেশন করবেন এটাই না, কসমেটিক মডিফিকেশনও কিন্তু আছে। আমি আপনার দেখালাম যে আমার বাইকে কিছু কসমেটিক মডিফিকেশন করানো আছে, যে কারণে ভাই আমি কোনো অহংকার সহকারে বলতেছি না, বাট আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, আমি আমার বাইক যেখানেই নিয়ে যাই বা আমি যাদের সাথে আমাদের এলাকায় সবাই আমার বাইকটা অন্য চোখে, মানে অন্য চোখে মিন্স ভালোভাবেই অন্য চোখে দেখে বা একটু আলাদা মনে করে, বা বাইকটার দিকে অনেক লুক পাওয়া যায়। এটা আপনার আমি হয়তো ইন ফিউচার কোনো জায়গাটা দেখে আসি, তো জায়গাটা তো সুন্দর। ও রে, ভাই কোনো অনুষ্ঠান আছে নাকি? কি র্যাক ডে? ও, খুব সুন্দর করছে। তো স্কুলে কালকে অনুষ্ঠান আছে, দেখেন কি সুন্দর লাইটিং করছে, লাইটিংটা তো অনেক সুন্দর করছে। আচ্ছা, এইখানে রেখে বাইকটা একটু আপনাদের দেখাই, বাইকের লুকের বারে যেহেতু কথা বলতেছিলাম, তাহলে বাইকটা একটু দেখাই দিই। এইখানে রেখেই আপনাদের একটু দেখাই, লাইটটা অন করে দিই, দেখেন বাইকের লুকটা এখানে রেখে এরকম আসে। আচ্ছা, আমি একটা পিক তুলি। ধন্যবাদ ভাই। এই যে দেখলেন, যা বলতেছি একে হাতে নাতে প্রুফ দিচ্ছি, দেখছেন? বাইকের কসমেটিক মডিফিকেশন থাকলে এরকম কমপ্লিমেন্ট সব জায়গায় পাওয়া যায়। আর বাইকটা সবার চোখেও পড়ে, পুলিশেরও চোখে পড়ে। লাস্ট যেটা বলবো, মানে লাস্ট পয়েন্ট আমার 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রাইডিং ফিল। বাইক মডিফাই হলে বাইক রাইড করে একটা আলাদা মজা পাওয়া যায় ভাই। আর কী কারণে বলতেছি ভাই আমরা বাইক মডিফাই করি, দেখেন আমি বা আমার মতো অনেকে আছে যারা প্রয়োজন তাগিদে কম, শখে বাইক বেশি চালায়, তাই না? যেমন আমি যদি আমার প্রয়োজনের জন্য বাইক কিনতাম, তাহলে হয়তো আমি আমার বাইকে এত মডিফিকেশন বা এগুলো করতাম না। কারণ আপনি চিন্তা করেন, একটা মডিফাইড বাইক নিয়ে এক্সস্ট লাগায় আপনি প্রত্যেক দিন অফিসে যাবেন, এরকম তো হয় না, তাই না? তো আমি যখন জিনিসটা শখ করে কিনছি, তাহলে জিনিসটা শখ করে সাজাইতেও পারি। আর এই শখ করে সাজানো বা শখ করে রাইড করা, সেটার যে মজাটাই যদি প্রপারলি নিতে না পারি বা এক্সট্রা কিছু মজা না পাই, তাহলে হইলো? তাহলে তো হইলো না। এখন তাহলে তো হইলো না বলে আবার আমি হয়তো একটা দোটানা টাইপের কমেন্ট পাইতে পারি। কারণ তার মানে অনেকে বলতে পারে যে ভাই মডিফাই না হলে কি বাইক চালায় মজা পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায় ভাই, কেন পাবেন না? আমার বাইক আমি প্রথম 1-1.5 বছর তো মডিফাই করাই ছিল না, আমি স্টকই চালাইছি। বাট তারপরে একটা মডিফাই করলাম কী কারণে? যে আপনি রাইডে একটা নতুনত্ব পাওয়ার জন্য, বা মডিফাই করার পর বাইকটা একটু নতুন নতুন রকম মনে হয়, কিছু নতুন ফিচার্স মনে হয়, বা মানে কি বলবো, এক্সাইটিং লাগে জিনিসটা, এই কারণে পরে আমি মডিফাই করলাম। তো এই ছিল আমার বাইকের 5টা বেনিফিট। বেনিফিট বলতে পারবেন না, যেটা আমার চোখে মনে হয় ভালো। এখন অনেকের কাছে এরকম নাও মনে হতে পারে, দ্বিমত হতে পারে, বাট আমার কাছে এগুলো ভালো মনে হয়েছে দেখে আমি শেয়ার করলাম ভাই। আমি কোনো বাইক এক্সপার্টও না ভাই, আমি জাস্ট আমার অনেস্ট ওপিনিয়নগুলো শেয়ার করলাম। আর আমি মডিফাইয়ের পক্ষে, স্টকের বিপক্ষে এমনও না। আমার কাছে যেটা প্রিফারেবল মনে হয়েছে আমি সেগুলো করছি, আর আপনাদের সাথে শেয়ারও করছি। এইটুকুই ভাই। আপনি স্টক রাখতে চাইলে বাইক অবশ্যই স্টক রাখতে পারেন, স্টকও ভালো। আবার মডিফাই করলে কিছু সমস্যাও আছে, যেমন এইসব মডিফাইয়ের কারণে আমি পুলিশ বা আর্মির কাছে ধরা গেলে মোটা অঙ্কের জরিমানা খাইতে পারি। সো সুবিধাও যেমন আছে, অসুবিধাও তেমন আছে। এখন এটা মেনে নিয়ে চলতে হবে। তো ফাইনালি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মডিফিকেশন একটা আর্টের মতো ভাই। আপনি এমনভাবে করেন যেন মানুষজন এটা অ্যাপ্রিসিয়েট করে। বাট মডিফাই করতে যায় যদি অ্যাপ্রিসিয়েশনের জায়গায় আপনার গালি খাইতে হয়, তাহলে আমি বলবো ওটা মডিফাই হয়নি, বুঝছেন? মডিফিকেশন আপনি যে জিনিসেরই করেন সেটা আর্ট হিসেবেই করার চেষ্টা করেন।
আমি বলতেছি না আমারটা মাস্টারপিস, বাট আমি ট্রাই করছি যে ভালো রাখা, যাতে মানুষজন অ্যাপ্রিসিয়েট করে, অ্যাপ্রিসিয়েশন পাই। আমি যেখানে বাইকটা নিয়ে যাই সেখানে অ্যাপ্রিসিয়েশন পাই। সো এটাই আমার জন্য এনাফ। আর ভাই যারা মডিফাই পছন্দ করেন না তারা দয়া করে গালি দিয়েন না ভাই। সবার টেস্ট ভিন্ন ভিন্ন হইতে পারে, আর আপনি আপনার টেস্টে জাস্টিফাই করার জন্য আরেকজনকে জাজ করেন না, এইটুকুই বলবো। সো দ্যাটস ইট গাইজ, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড পিস।